আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া প্রবাসী আবু সালেহ ইউসুফ জনির সিলেটের বাড়িতে শোকের মাতম, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থে এগিয়ে যাচ্ছে দেশ, বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, সিলেটে কৃষি প্রযুক্তি মেলায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিমত। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 2 শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাফেলোতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া 2 বাংলাদেশের মধ্যে একজনের বাড়ি সিলেট জেলার মেজরটিলায়। 2 শিশু কন্যা রেখে সন্ত্রাসী হামলায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফের পিতামাতা, আত্মীয় স্বজন সহ এলাকার মানুষ। মেজরটিলার ইসলামপুরের ডি ব্লকের বাড়িতে এখন চলছে শোকের মাতম। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। পৃথিবীতে কিছু কিছু মৃত্যু স্তম্ভিত করে দেয় সবাইকে, তেমনি যুক্তরাষ্ট্রের বাফেলোতে সন্ত্রাসীর গুলিতে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু শোক বিহ্বল করে দিয়েছে দেশ ও প্রবাসী অবস্থানকারী বাঙালি কমিউনিটিকে। দুর্বৃত্তদের গুলির আঘাতে নিহত হওয়া 2 ব্যক্তির মধ্যে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ জনির বাড়ি সিলেটে। ফুটফুটে 2 সন্তান রেখে যিনি দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন, তার সুখে যেন পুরো সিলেটবাসী শোকাহত। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকবিহ্বল আত্মীয় স্বজন এবং এলাকাবাসী ছুটে আসেন নিহতের বাড়ি সিলেটের মেজরটিলায়। আমেরিকার মতো দেশও গিয়া যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা তো রুজিত গেছি, অবৈধ যাই নাই, রুজ খামও গেছে আর সন্ত্রাসী হলাইয়া মারিয়া ধরিয়া একসাথে 2টা লাশ। বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে সকাল থেকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত ইউসুফের মা। বাবার কণ্ঠ যেন বাকরুদ্ধ। পরিবারের বড় ছেলের মৃত্যুতে পুরো বাড়িটি যেন হয়ে উঠেছে বিষাদগ্রস্ত। বিশ্বের সর্বোন্নত রাষ্ট্রে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহত ইউসুফের পিতা। যে ফুয়া দুনিয়াতে গেছে, আর এই ফুয়া তো আর এবলা আমেরিকার মতো দেশ তারা আস্থা বিশ্বরে আজ ও দেশও এই ধরনের ঘটনা এটা বলার মতো কিচ্ছু নাই। আমেরিকার সরকারে একটা বিষয় দেখেন নানি, আমার দেশের সরকারে এটা বিষয় দেখেন নানি, আমি কইতাম তো সরকারে শুনতো। যে দেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, সেই দেশে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডে হতবাক এবং ক্ষুব্ধ নিহত ইউসুফের ঘনিষ্ঠজনেরা। পরিবারের তো ক্ষতি বলতে মানসিক যে ক্ষতি, এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো কবে যে কাটিয়ে উঠবে এটা আমি কল্পনা করতে পারতেছি না। সত্যি কথা যেটা, তার ছোট্ট 2টা বাচ্চা আজ এত দূরে, এবং আমাদের থেকে অনেক দূরে, তাদের সাথে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কীভাবে পূরণ হবে, এবং তার মা বাবা তার এই ইয়েটা কীভাবে, যে গ্যাপটা যে কীভাবে মেনে নিবে। তার একটা বোন আছে, একটা মাত্র বোন, সে বাকরুদ্ধ অবস্থায় আছে, তার সাথে সকাল থেকে কথা বলাই যাচ্ছে না। সত্যি আসলে আমাদের আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। অতি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতের স্বজনরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীরাও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বিশ্বনাথের হাজী সবুর আলী ও তার সহধর্মিনী নারী নেত্রী শিরিন চৌধুরী আলী এক্ষেত্রে খুবই আন্তরিক।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বনাথের পালের চকের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী সবুর আলী ও তার সহধর্মিণী নারী নেত্রী শিরিন চৌধুরী আলীর পক্ষ থেকে বিশ্বনাথের মহিলা আওয়ামী লীগের প্রায় অর্ধ শতাধিক নেত্রীসহ উপজেলার বিভিন্ন এলাকার আরও প্রায় 1.5 শতাধিক গরিব ও অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নেত্রী ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি শিরিন চৌধুরী আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদের বস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট AHM ফিরোজ আলী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর এর বাংলাবিদ প্রতিযোগিতার দেশ সেরা বাংলাবিদ হওয়ায় শিরিন চৌধুরী আলীর নাতনি সামিরা মুকিত চৌধুরীকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা, এ চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এছাড়াও উদ্যোক্তা কৃষকের বক্তব্য রাখেন গোলাপগঞ্জ আলভিনা গার্ডেনের স্বত্বাধিকারী আব্দুর রব রুবেল। চ্যানেল এস সিলেট নিউজ টিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য পলি রহমান। এ সময় চ্যানেল এস সিলেট অফিসে পলি রহমানকে ফুলেল অভ্যর্থনা জানান চ্যানেল এস নিউজ টিমের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চ্যানেল এস নিউজ টিমের প্রধান মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ টিমের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, স্টাফ রিপোর্টার সন্দীপন শুভ, আইটি হেড শুভন সরকার, স্টাফ ক্যামেরা পার্সন শামীম হোসেন। এ সময় পলি রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান মাসুমা চৌধুরী রুমি। পরিদর্শনকালে পলি রহমান সিলেট শহর ও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ যথাযথভাবে ইংল্যান্ডে বসবাসরত বাঙালি কমিউনিটির দর্শকদের কাছে তুলে ধরতে অনবদ্য ভূমিকা রাখায় সিলেট নিউজ টিমের প্রশংসা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 2 শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ শুরু।